যারা মনে করেন ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজের মামলাতে, লিনের মামলাতে, সাইবার এই ক্রাইম মামলাগুলোতে যে পুলিশ অ্যারেস্ট করে না, তারা কিন্তু ভুল ভাবছেন বা ভুল জানেন। যে যাই বলুক না কেন, আমি আপনাদেরকে একাধিক ভিডিওতে বলেছি মামলার যে ডিপনেস বা মামলার যে ধরন তার উপর কিন্তু নির্ভর করে আপনি অ্যারেস্ট হবেন বা হবেন কিনা। ভিন রাজ্যের পুলিশ অথবা পশ্চিমবঙ্গের যে কোনো জেলা থেকে যদি আপনার নামে যে কোনো মামলা থাকে, তাহলে কিন্তু পুলিশ গ্রেপ্তার করতে পারে। এই মুহূর্তে ঠিক দাঁড়িয়ে রয়েছে কর্ণাটকের ব্যাঙ্গালোর এয়ারপোর্ট। এটা দেখতে পাচ্ছেন, সুন্দর আধুনিক প্রযুক্তিতে সাজানো একটা এয়ারপোর্ট। এখান থেকে আপনাদের ভিডিওটা করছি। ঠিক আর্জেন্টলি এক জায়গাতে যেতে হচ্ছে, আমি প্রাইভেসির কারণে আমি আমার ক্লায়েন্টের যে ডিটেলস সেটা শেয়ার করবো না, বা কোথায় যাচ্ছি সেটাও শেয়ার করবো না, কিন্তু আপনাদেরকে জাস্ট বিভিন্ন আইনি পরামর্শ বা আলোচনা যেহেতু আপনাদের সাথে করি, তার জন্য জানিয়ে রাখি যে এই মুহূর্তে যাচ্ছি একটা সাইবার মামলাতে, শুধুমাত্র ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজের মামলাতে রাতারাতি তুলে নিয়ে গেছে বা গ্রেপ্তার করেছে এক ব্যক্তিকে। সেই মামলার কারণে যাচ্ছি, আমাদের একটা ক্লায়েন্টকে কিন্তু অ্যারেস্ট করেছে, এবং চেষ্টা করব যাতে এই বিষয়ে আরও আপনাদেরকে ডিসক্লোজ করতে পারি বা ডিটেলে বলতে পারি। কারণ এই মুহূর্তে যাচ্ছি সেখানে, আরও বিষয়গুলোর ডিটেলস সেখানে গিয়ে জানতে পারবো, কতটা কি রয়েছে মামলার, বা তাকে আমরা রিলিফ দিতে পারছি কিনা, তার পাশে আইনি যে পরিষেবাগুলো সেটা দিতে পারছি না কিনা। তো ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ হোক, সাইবার ক্রাইমের যে কোনো মামলা হোক, সেটা কিন্তু আপনাকে বসে থাকলে হবে না। হয়ে গেছে, আপনাকে সেটাকে আইনের যে প্রসিডিওর আছে তার মাধ্যমে মিটিয়ে ফেলতে হবে। যদি আপনি এটাকে মিটিয়ে না ফেলেন, বসে থাকেন ঘরে, ফোন না করেন, ইমেল না করেন, কোনো উকিলবাবুর সঙ্গে যোগাযোগ না করেন, তাহলে কিন্তু সেটা প্রথমে ফোড়া থাকে, তারপর ক্যান্সার হয়ে যায়, এবং ক্যান্সার হয়ে গেলে আপনি জানেন এই কোনো রোগীকে বাঁচানো মুশকিল হয়ে যায়। এই জন্য যে কোনো বিষয় যেটা সহজে মেটানো যাবে সেটাকে কঠিন করবেন না, সহজে মেটানোর চেষ্টা করবেন, যাতে আপনার বড় সমস্যাগুলো ছোট থাকতেই মিটে যায়। এনে সকলকে বলবো, সাইবার মামলা হোক, যে কোনো মামলা হোক, আপনাকে লিগ্যাল যে প্রসিডিওর আছে তার মাধ্যমে মিটিয়ে ফেলার চেষ্টা করতে হবে। তো ভালো থাকুন, আবারও দেখা হবে, কথা হবে। ধন্যবাদ।